আরে তুই আমি কখন আসলি? চলে এলাম। একটু ফোন টোন দিয়ে আসবি না? আরে তাইলে তো তুমি সারপ্রাইজ হইতা না। সারপ্রাইজ? সেটা আবার কি? লেট হেলা। আব্বা সারপ্রাইজ মানে হচ্ছে যে ধরো তুমি একটু বেশি অবাক হইলা, খুশি হইলা আর কি। ও আচ্ছা বুঝছি, চল 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 কই যাবো? বাড়ি চল। তা যাই। হ্যাঁ আইলাম তোমার সাথে একটু দুইটা মোজ মাস্তি কথাবার্তা কই। আচ্ছা, সব ঘরে যা শুনবো নি, চল চল। আরে চল। তা আব্বা তুমি এরকম খালি শরীর চুলকাইলে হবে না, কাজ করতে হবে। কাজ করতেছি না। কি করতেছস? এখন পর্যন্ত একটা লোক আনতে পেলে না, কারা অভিনয় করব কারা অভিনয় করব না সেটি তো আমরা এখন পর্যন্ত সিলেকশন করতে পারলাম না। ভাই লোকজনকে খবর পাঠাইছি, আসতেছে। তুই একটা, আরেকজন আছে দুর্জয়, এই দুইজনে মিলা শেষ করে দিবি। সব সব স্বপ্ন থেকে যাবো, স্বপ্ন। ওই যেন দুর্জয় আইতাছে। হ্যাঁ হ্যাঁ। চল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই দুর্জয়, এইভাবে তো হবে না, হইলে একদম সব সময় লেট না। তোরা যদি ওরকম করিস তাহলে কেমন হবে সেটা বল। আরে এরা কারা? এগারো তো আমি এর আগে গ্রামে দেখছি বলে মনে হয় না। এরা কারা? হ্যাঁ ভাই কি যে বলেন, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজা মনে করেন এলাকার কেউ নাটক করতে চায় না, বুঝছেন? এই হচ্ছে আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। এরা আইসে বেড়াইতে এই গ্রামে, তারপরে এদেরকে নিয়ে আইছি। এখন দেন এদেরকে যদি অভিনয় হয় তাহলে হচ্ছে এদেরকে দিয়ে আপনি অভিনয় করতে পারেন, তাছাড়া আর কোনো ব্যবস্থা নাই ভাই। বাহ দুর্জয়, তুই আমার মান সম্মান রাখছস, ভাইয়ের মান সম্মান রাখছস। তুই ভাইয়ের কাছে অনেক বড় জায়গায় চলে গেলি কিন্তু। আচ্ছা ভালো কথা শোনো, তোমরা নাটক করতে আসছো, নাটকের কিছু বিষয় কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে? সেটা হলো এরকম, দ্বিধা লজ্জা ভয় তিনটা কোনো অভিনেতা বা অভিনেত্রীর জন্য নয়। পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। নাটক মানেই সাধনা। সাধনা করতে পারবে? আর দাদা সেনাপতি আছিল যাত্রার। আমি তো অলরেডি নায়ক হয়েই আছি, দেখেন না চুল কত বড় রাখছি। আমার বাবা ছোটবেলা থেকেই বলতো আমি নাকি বড় হলে খুব ভালো একটা অভিনেতা হব। আমার বাবা বলেছে আমি কখনো কিছুই করিতে পারিব না, তাই আমি অভিনয় করতে চলে আসলাম। বাহ বাহ বাহ, আমি তো পুরো অবাক হয়ে গেছি। মানে এ করে দুর্দয় তুই কই থেকে নিয়ে আসলি? তোমাদের দরকার, আমার ভালো লাগছে। শোনো, কালকে থেকে আমাদের রিহার্সাল, ঠিক আছে? ঠিক আছে জি ভাই। তোমরা চালিয়ে যাও, যাও 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 তোমাদেরকে দিয়ে হবে। ঠিক আছে যাও। তাই ভাই গেলাম। এই শোন, যখন খবর দিমু সবাই নিয়ে আইবি। আর বাইরে থেকে চা খাওয়াবি সবাই, যা যা। ঠিক আছে। এই আমি তো দুর্জোরে মনে করেছিলাম যে কাছের ছিল না, কিন্তু কোত্থেকে দেখ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই নিয়ে আসছে। ভাই তো দাঁড়াই বলুন কেন? মাথার ভিতরে একটা পাগলামি এসে তো, সেই পাগলামিটা সাইরা তারপরে সেনা যাও। কি ভাই? সেইটা হইলো এখন আমি আমার জান পানি কি লগে একটু দেখা করবো, ঠিক আছে? তুই এইখানে দাঁড়াই থাকবি। আর কি করবি? খালি দাঁড়াই থাকবি না, বিভিন্ন জায়গায় দেখোস নাই, সিনেমায় টেলিভিশনে দাঁড়াই থাকলে মশার কামড় খায়, তুই মশার কামড় খাবি, ঠিক আছে? হ্যাঁ জান
চল 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 এবার তুই কি শোন নাকি তোর দেশকে চল মানুষ এত খারাপ হইতে পারে, এত নিষ্ঠুর হইতে পারে। এই তুমি কার কথা বলতেছো? আরে আমাগো বাড়ির পাশে বসির চাচা পড়লো নয়ন আছে না, সারাদিন কোনো কাম কাজ নেই, কিছু নেই, মদ গাঁজা খেয়ে বেড়ায়। সন্ধ্যা হইলেই বাড়ি ঢুকে বউডার উপরে নির্যাতন করে। 6টা মাসও হয় নাই বিয়ে করছে, এখন এই অবস্থা। নয়ন মানে তোমাদের বাড়ির পাশে ওই বসির চাচার ছেলে নয়ন, ওর কথা বলতেছো? আর ও তো এরকম না। সেটা তো আমরাও জানতাম। কালকে বউডারে কেমনে মারছে জানো? মায়ের জন্য এত মায়া লাগে। কি কারণে মারছে সেটা জানতে পারছো? সারাটা দিন খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, সন্ধ্যা লাগলেই মদ গাঁজা খায়, খাই শুরু করে গালিগালাজ। এই তুমি এটা কি বললা? পৃথিবীর সব পুরুষ কি এক? নয়নের এই কথা শুনে আমি যে একটা পুরুষ মানুষ, আমি নিজে কনফিউজড হয়ে যেতেছি। শোনো, সব পুরুষ মানুষের নয়নের পাল্লায় মাপবা না, ঠিক আছে? আচ্ছা বাদ দাও তো, আমরা আমাদের কথা বলো। আমাদের কথা শোনো, তুমি সত্যি করে বলো তো, আমি শুনছি ছেলেরা মেয়েদের জন্য তাবিজ করে। তুমি কি আমার কোনো তাবিজ কবজ করছো? নাহলে সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। তাই? হ্যাঁ, যখন আমি তাকাই থাকি তখনও তোমার দেখি, চোখ বন্ধ করলে আরো বেশি বেশি দেখি। আমি যাই। এই দাঁড়া, সারাদিন কই ঘুরঘুর করস? বাড়িতে মন বসে না? এমনি কথা কইতেছো কেন ভাবি? আমি তো তোমারে কইয়াই গেলাম সালমাগো বাড়ি যাব। তুই সালমাগো বাড়ি গেছিলি তাই না? হ। তুই যদি সালমাগো বাড়িতেই যাইবি, তাহলে তোরে সালমা এখানে এসে খুঁজে গেল কেন? ভাবি আমার লগে ফাঁকিবাজি করস? দাঁড়া, তোর পায়ে শিকল পরানোর ব্যবস্থা করতেছি। যা তোর ঘরে যা, যা। আরে দূর ও গ্রামে আইসা ভাল লাগে না কিছু, না একটা মানুষ সুন্দর আছে, না একটা মানে ঘর বাড়ি সব উল্টা পাল্টা, কাদা বৃষ্টি। ফোন এত তুই কি কথা কস? ফোন ডাক। আব্বা গল্প করতেছি, কোনো ইম্পর্টেন্ট কিছু? হ্যাঁ, আর কি গল্প টল্প বাদ দে, বন্ধু বান্ধবের সাথে কথা বাদ দে। চল যে আমার সাথে চল। এক সেকেন্ড। আচ্ছা শোনো, আব্বার মনে হয় কোনো কারণে মাথায় 49, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমার। কি হ্যাঁ। কও? শোন, ওই বন্ধু বান্ধব ওগুলো বাদ দে, সবার আগে ওলকা বাপ, ঠিক আছে? তারপরে বউ। সবার আগে বাপ, তারপরে বউ? হ্যাঁ হ্যাঁ। আমার তো বাপ আছে একখান, আর বউ তো নাই। আর বউ নাই, বউ এনে দিমু। বউ এনে দিবা? হ্যাঁ কোত্থেকা? এই গ্রাম থেকে? হ্যাঁ। হ্যাঁ পাগল হয়েছো তুমি? আমি করবো বিয়ে গ্রামে? একটা মেয়ের দিকে মানে থাক, কাউরে আর কিছু মাইন্ড না করি, কিন্তু আমি করবো বিয়ে গ্রামে, তাহলেই হয়েছে। তুই বিয়ে করবি না? না গ্রামে না, প্লিজ, আমার সাথে যায় না। আমার এথায় আর আমার রুচি এগুলোর সাথে গ্রামের মেয়েরা যায় না। আগে দেখ তো কে পছন্দ করে কিনা, তারপরে ঠিক আছে? চল চল চল। আমার এই গ্রামের মেয়েরা পছন্দ করবে না? ভাই এই ভাই ভাই স্কুল বলে পাইতাছি না, এই যাই ভাই। এই 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 দেখো ভাই কি করতেছেন আপনারা? আরে আমরা যাত্রাপালা রাখলাম না। না না ভাই, ভাই দাঁড়ান দাঁড়ান, আমি কোনোদিন এইসব যাত্রাপালা করিনি ভাই, আমার ধরেন না ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমার বোনটা হারাই গেছে, এতে খুঁজতে আছে ভাই। আমার ছেড়ে দেন ভাই। সমস্যা কি? এই দাঁড়ান। এই এই দাঁড়াও, ভাই কি এখন? তুমি বলো, চাচা তুমি চাচা চোটা চাচ্ছো নাকি আর চাচা চোটা চাচ্ছো? চাচা তুমি চাচা চাচা ভাই আইটা হাইতে না আর একটা তোমার আই লাইক না, তুমি বই যাও। এই কবি, তুমি দাঁড়াও। তুমি বলো, কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। ভাই ও পারবো, ওরে দেব। বসো। এই দাঁড়াও। তুমি বলো, তেলে চুল তাজা জলে চুন তাজা। জলে চুন সাদা।
তোমার অ্যাক্টিং পুরোটাই হয়ে গেছে, তুমি বসো। হ্যাঁ নতুন মানুষ, হ্যাঁ ভাই। দাঁড়াও। ইয়েস। তুমি কি বলবা তুমি বলো। আমি তো চিন্তার বিষয় ভাই, চিন্তায় ফেলাই দিলেন। চিন্তা হইতেছে, বলি বলো। আই লাভ ইউ। চলবে ভাই? অনেক বহুত বার, বসো। এত সুন্দর একটা ওয়ার্ড পেলাম ভাই, হইল না? অনেক কথাই তো বললাম, মামনিকে এখন একটু ডাকুন। আচ্ছা পিঙ্কি, শিফালিকে নিয়ে আসো। বসুন। আমার একমাত্র আদরের বোন। আচ্ছা আচ্ছা বাজান, তোমার কিছু জানা থাকলে প্রশ্ন করো। Okay, can I know your name? আরে বাংলায় বাংলায় বলো। Dad. বুঝছি, তোমার দিয়ে কিছু হবে না। তা মামনি, তোমার নাম কি? শেফালি। কোরআন শরীফ পড়তে পারো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেম্বার, তাহলে এই মাসে ভালো একটা দিন দেখে বিয়ার তারিখটা সেরে ফেলি, কি বলো? তুমি যেটা ভালো মনে করো সেটা আমি মেনে নিতে রাজি আছি। কি বলো? আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। মহারাজা, আমি কি কিছু করেছি? আমি অন্যায় করেছি কোনো? না, আপনি কিছু করেননি। বসেন। আপনি দাঁড়ান, বলেন। মহারাজা, এত জরুরি তলব, আমি কি কোনো অন্যায় করছিনি? আন্নে অন্যায় করেন না, অন্যায় করছি আমরা, আইনি বুঝছেন। এই তুমি বলো। ভাই কি বলবো? এতক্ষণ যা বলেছি। চাপা না, আমাকে এত জরুরি তলব, আমি কি কোনো অন্যায় করেছি? কি রে, কিছু কইবি? তুমি ভাইজানের করে দাও, এই বিয়ে আমি করুম না। কেন, কি হয়েছে? ছেলেটা তো শিক্ষিত ছেলে, স্মার্ট আছে, সমস্যা কি? দেখলে না কেমন কথায় কথায় ইংলিশ ধরে? আর ওই ছেলের হাব সাব আমার পছন্দ না। ছেলের বাবা তোর ভাইয়ের পুরনো বন্ধু, এখন মানা করে দিলে আমাদের মান সম্মানের কিছু থাকবো? আমি এত কিছু বুঝি না, তুমি ভাইজানরে যেমনে পারো বুঝাও, আমি এই বিয়ে করুম না। ঠিক আছে, দেখি তোর ভাইয়ের সাথে কথা কয়। আমি এইসব দেখি টেখি বুঝি না, এই ছেলের আমি বিয়ে করবো না, এটা ফাইনাল। ওই, ওর মাথায় জানি কি একটা বুধ ঢুকছে রে। Hey man, what's up? Can I have a tea? Do you have coffee? কি কন ভাই? ইংলিশ ইংলিশ বুঝি না, বাংলায় কন তো। Sure. Coffee or cha? আপনারা তো চিনতে পারলাম না, কে আপনি? এই জায়গায় থাকে, আর আমি এসেছি মূলত মেম্বার সাহেবের সাথে আমাদের একটা আত্মীয়তা হচ্ছে। মানে আমাদের মেম্বার সাহেবের কোন শেফালি? ও, পুরান পাগলের বাদ পায় না, নতুন পাগলের আমদানি। লন্ডন থেকে আইছে। আমাদের কুটুম, নয়া কুটুম। ঠিক আছে, চলো ভাই তাইলে হচ্ছে তা কি খাবেন না মেম্বার সাহেবের বাড়িতে যাবো। বাড়ি হয়ে যাবেন? শেফালির সাথে চা, ইটস ইন্টারেস্টিং। ভালো, তোমরা খুব ভালো ভাই। ভালো ভালো। আচ্ছা, বিয়ে করবেন না? বিয়ে করার শখ হয়েছে? আপনারা লন্ডনে ছিলেন, লন্ডনে গিয়ে মেয়েদের অভাব ছিল? না, ছিল। লন্ডন ভালো, মেয়েগুলাও অনেক সুন্দর, কিন্তু আমার তো বাংলাদেশি মানুষ পছন্দ। বাংলাদেশি মানুষ কত ভালো না? চাপালিয়া পরে আমরা পুরো বছর হওয়ার দিন রাখছি, আমি বক্কর করিয়ে বিয়ে করিয়ে লেবেন একটা শরবত। এই চুপ থাক। জি ভাই, জি ভাই। বাচ্চা, তুমি গ্রামে আসছো ভালো কথা, ঘুরো ফিরো, কিচ্ছু বলবো না, কিন্তু আজ যা শুনলাম এরপর থেকে জানার এইসব কিছু না শুনি, আর এই গ্রামে আর তুমি আর কখনো আইবা না।
এই তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি থাকতে তোমার বিয়ে দিব। শোনো, তোমারও যদি বিয়ে দিতে হয় আমার কাছে দিতে হবে, ঠিক আছে? এটা আমার কথা না, এই যে সামনে প্রজাপতিগুলো দেখতেছো না, তারাও কিন্তু বলতেছে তোমার বিয়ে আমার সাথে হবে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও। আরে এই প্রজাপতি, তোমরা সবাই বলো আমার বিয়ে কার সাথে হবে? তোমার সাথে। দেখছো? সত্যি? তুমি না? ওরা কিন্তু তোমার ভাইরে অনেক বকাবকি করতেছে। খারাপ বকা দিচ্ছে, বুঝছো? ঠিক আছে আচ্ছা যা। আপনি তাহলে কালকে ঠিক সময় যান। আচ্ছা ঠিক আছে, তুই ঠিক যা। আছে। বাজান কই গেছিলা? না আব্বা, কোনোখানে যাইনি। কেন? আগামী শুক্রবার বিয়ার দিনটা ঠিক করে আইছি। শুক্রবার? শেফালি আপারে মানিক ভাই পাহারা দিয়ে দিয়া বড় করছে, আপনি বক্কর করিয়া বিয়ে করাইবেন, আপনি শরবত দিয়া। এই চুপ থাক। না আব্বা, আব্বা আমি বিয়ে করতে পারবো না। কেন বাজান বিয়ে করবো না কেন? কি হয়েছে? সব কথা আব্বা আমি তোমাকে বলতেও পারবো না, বলার উচিত হবে না আব্বা। হ্যাঁ তুমি বলো, একই ডায়লগ দাও। একই ডায়লগ। হ্যাঁ দাও। যা হাপানা, এত বড় অন্যায়, আমি কি কোনো অন্যায় করেছি? তোমাকে আর বলতে হবে না, তুমি চুপ থাকো। কবি তুমি দাঁড়াও। বলো। কি বলবো? এতক্ষণ যা বলেছি। আচ্ছা। জাহাপনা, এত জরুরি তলব, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কোনো অন্যায় করোনি, তোমার ভোকালটা আরো নিচে নেমে যাচ্ছে। তুমি বসো। আইনে কোন চেন দেখি। জাহাপনা, এত জরুরি তলব, আমি কি কোনো অন্যায় করছি নি? আন্নে অন্যায় করেন না, আন্নে বই যান। আপনি বলেন। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। মানিক দাদু, মানিক দাদু। আরে ফটিক, তুমি হঠাৎ করে আমার কাছে কি মনে করে? না মুই কলো কোনো কিছু মনে হরিয়াই নাই, ওই মেম্বার সাহেব আছে না, হেট আপনি তলব করছিলে। ও মেম্বার সাহেব আমার দেখা করতে বলছে? হয়, আপনি বুঝলেন কেমনি? আচ্ছা, কি জন্য দেখা করতে বলছে সেটা কিছু জানো? হ্যাঁ তো মুই করতে আর মোটে কয় নাই, আপনি হের লগে দেখা হলে আপনি বুঝতে পারবেন কি ফিরনে হে দেখা হতে কইস। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করবো না, ঠিক আছে? না ওই সেট করে দেখা হওয়ার লাগবে, মানে বেন্যের সময়, কেলি বেন্যের সময়। তাড়াতাড়ি দেখা করবো, ঠিক আছে? বেন্যাও বুঝছি, কিন্তু কেলি বেন্যা কি? ওরে সোবান আল্লাহ, মুই কেমন তারা বুঝামু? কেলি বেন্যের সময় মানে ওই যে একবারে ভোরের সময় সূর্যটা একবারে রাঙ্গা রাঙ্গা ওই ওঠে না, উঠবে ওঠে না, উঠবে ওঠে না। মানিক, তোমার এত বড় বুকের পাটা, তুমি আমার বংশের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছো, আর আমি মুখ বুঝে সব সহ্য করবো তুমি মনে করছো না? তোমার এত বড় সাহস কে দিছে? ভাইজান, আমি শেফালিকে ভালোবাসি। মানিক, তোমার মাথা কি ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো তুমি কার সামনে কি বলতেছো? তুমি জানো? ভাইজান আমি জানি। কুত্তার লেজ চিনো? কুত্তার লেজ যতই টানবা সোজা হবে না। তুমি আমার ইজ্জতের উপরে হাত বাড়াইছো, তোমারে ফের যদি আমি এই গ্রামে দেখি, গাইটা টুকরা 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 করে একেবারে নদীতে ভাসায় দিব। শোনো, তুমি আমার ভালোটা দেখছো, খারাপটা দেখো নাই। আমার বংশের মান সম্মান রক্ষার জন্য আমি কিন্তু এরকম দুই চারটা মানিক একেবারে ফানা ফানা করে পেলাম। তুমি আমার চোখের সামনে থেকে যাও।
ভাইজান আমি যাইতেছি, আপনার ভাইবেন না যে আপনার ধমকের কারণে যাইতেছি। আমি যাইতেছি একটা মাত্র কারণে, সেটা হলো শেফালি, কারণ আমি শেফালিকে ভালোবাসি। শেফালি আপনার বোন। আসসালামু আলাইকুম। যাও, এত বড় সাহস! আমার বংশের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। মানিক, তোকে আমি আস্ত রাখবো না, তোকে আমি আস্ত রাখবো না। যাও রে। মেম্বার সাহেব, আপনার খালি অর্ডার দেন, ওর মই একটা ছেঁচা দিয়ে দিই, এমন বাটালি ছেঁচা দিয়ে। চুপ! মেম্বার সাহেব, মোর মারকে মই কি হচ্ছে? ঠিক সময় ঠিক কাজটা করতে পারো না, এখন নাগালের বাইরে চিল্লাচিল্লি করলে হবে? সারাদিন কই আছিলেন? আপনি তো সারাদিন ইউনিয়ন পরিষদে থাকার মানুষ না, গেছিলেন কই? কালিয়া করে গেছিলাম শেফালের জন্য পাত্র দেখতে। পাত্র পক্ষ তো শেফালের ছবি দেখে একেবারে প্রায় রাজি হয়ে গেছে, আগামী পরশুদিন তারা দেখতে আসবে। বোনের মতে বিয়া দিতেছেন, পরে যদি সে কোনো ঝামেলা করে? মানিক ভাই, মানিক ভাই, খারাপ তো। তুমি কই থাকো? তোমার খুঁজতে খুঁজতে আমি মরতেছি। মরতেছিস কেন তুই আমার খুঁজতে খুঁজতে? আমি কি অন্য কারো দেখ? তুই জানোস না এই টাইমে আমি টিউশনি করতে উত্তরপাড়া যাই? আমার মনে ছিল না। তাহলে সরি কো। আচ্ছা ঠিক আছে, সরি। নরম বাবা কো সরি। আচ্ছা সরি। এইটা বাঙালির জন্য খুবই দরকার, কারণ বাঙালি সরি বলতে চায় না। ঠিক আছে, কি হয়েছে সেটা বল। তোমার ময়না পাখি তোমাকে দেখা করতে বলছে। কই দেখা করতে কইছে? গাছে না মাটিতে? আচ্ছা ঠিক আছে। আরে কি ঠিক আছে, বিষয়টা খুব জরুরি। হ্যাঁ, জরুরি ভাবে তোমাকে দেখা করতে বলছে, এটা তোমাকে বলতে আমি আসছি। জরুরি? হ্যাঁ। কি বিষয়? শোনো, তোমার ময়না পাখি যদি বিষয়টা আমার কাছে খুইলা বলতো, তাহলে তোমার ময়না পাখিটা তো আমারই হয়ে যেত, তোমার আর থাকতো না। এত না পেছে সহজে কথাটা বলা যাইতো না? কুইটমু ও সাইকেল নিয়ে নাই? ও আয় 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 আয়। শুনবা কি হয়েছে? ভাইজান আমার বিয়ে ঠিক করছে, কালকে পাত্রপক্ষ দেখতে আসতেছে আমারে। পাত্রপক্ষ আসুক, তোমার দেখুক, তাতে তো কোনো সমস্যা নাই। পাত্রপক্ষ আসবে, তুমি লিপস্টিক দিবা, সুন্দর করে সাজবা, সাইজা পাত্রের সামনে যাবা, একটা হাসিও দেবা। ও তো মনে করবো তুমি তারা পছন্দ করছো, কিন্তু বাস্তবে যে আমি আর তুমি বিয়ে করে ফেলাম সেটা কিন্তু সে বুঝবে না। জি ভাই। তাহলে বলো তো দেখি, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের জন্য আমি জান কুরবান করে দেব। চেয়ারম্যান সাহেব, আমি আপনার মেয়ের জন্য জান কুরবান করে দেব। হয়েছে ভাই? চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করো না ভাই, ছোট মানুষ। বসেন ভাই। বুঝছি। দুর্জয়, ভালো লাগলো। হ্যাঁ, তুমি বলো। মহারাজা, আপনার রাজ্যের জনতা আপনার অন্যায় অত্যাচার মেনে নিচ্ছে না। মহারাজা, আন্নের রাজ্যের অন্যায় অত্যাচার আমরা ব্যাগে বিলি মানে নিতেছি না। এটা বলো তো, মহারাজা, আপনার রাজ্যের যত নারী সব আমি নিয়ে যাব। মহারাজা, আন্নের রাজ্যে যত সুন্দরী নারী ব্যাগ হাই লই যাম। এটা তো নিতে হারিবে। কই যান আপনি? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। তোমার সব কথাই আমার কাছে সর্বনাশ মনে হয়, আসল কথাটা খুইলা কও। আসল কথা হইলো আপনার বোন শেফালিরে কোনোখানি খুঁজে পাওয়া যাইতাছে না। কি কও? ও কি ঘরে নাই? না, এমনকি আর জিনিসপত্রও নাই। হ্যাঁ, ভাগছে নাকি? নিশ্চয়ই মানিকের কাম। আরে সোবানাল্লাহ, মেম্বার সাহেব, মগো মানিক যে যা আসলে হ্যাঁ তো ব্যাপাক চললে গেছে, এখন এই মুক্ত করে দেখাইতেন না। আরে মুক্ত দূরের কথা, এই থতমাটাই তো দেখাইতেন না করে। চুপ!
তুমি এখন যে মানিককে ধরে এখানে নিয়ে আসো। মেম্বার সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মানিকের লোক যদি আফায় পলাইয়ে যাইয়েই থাকে, এই মানিকের কি তল্লাশে তো দূরের কথা, হাত মাটির নিচে খুঁজছেও পাওয়া যাইবে, ধরতে গেলে তেলের না ছট্টাত করে যে। এত কথা বলো কেন? মানিকরে না পাও, মানিকের বান্দর বন্ধুগুলো ধরে নিয়ে আসো, যাও। আমার লগে ফাইসলামি, আমি বর্তমান মেম্বার, আমার লগে ফাইসলামি। তুমি শুনো, তুমি খোঁজ নাও ওই শেফালি কোন কোন বান্ধবী আসছিল, বান্ধবীদের নাম লিস্ট করো, তাদের কাদের সাথে কি যোগাযোগ করে না করে সব যোগাযোগ করো। হ্যাঁ, এটা হইল কি? শোনালো আপনাকে পুরো গ্রাম বিরসাই একার শর্ত হয়ে গেছি, মেম্বার সাহেব আপনাকে বিরসাইতে পারে যে জরুরি কোন কথার কাম আছে সেই জন্যে আপনাকে তার মোর পাড়াইছে। আচ্ছা ফটিক ভাই, এখন তো কোনো প্রোগ্রাম নাই নাকি, অনুষ্ঠান নাই যে মেম্বারশিপ আমাদেরকে খুঁজবো? হয় মেম্বার সাহেবের কোনো প্রোগ্রাম হইতে টাইম লাগে না তো। মেম্বার সাহেব হলে জনদরদি, এই এলাকার এই মা বাপ ওই বাপ চাচাগো সব ব্যাপাক মিলিয়ে পেশাইয়ে সব আচার বিচার তো ব্যাপাক হেই করে, অন্য কেউ তো করে না। হেই না হেরবিনে আপনাকেও জরুরি তলব করছে, যে কোনো কামে লাগতে পারে, আর লাগলেই আপনাকে পিট চায়। মেম্বারশিপ যে জনদরদি সমাজ সেবক এটা আমরা সবাই জানি, কিন্তু ফটিক ভাই এখন মেম্বারশিপ আমাদের কেন খুঁজবো? ভাই মেম্বারশিপ প্রয়োজন হলে আমরা খুঁজে, এছাড়া খুঁজে না ভাই। সাত করি আপনাকে পিট চাইতে একটু যাই দেখা করলে কি আপনি মহব্বতের ক্ষতি? আরে মেম্বার বক্কর করে কইয়া লাইলে আমরা চলে যাবো নি দৌড় কি ও কয় এটা। আচ্ছা বুঝছি ফটিক ভাই, মেম্বারশিপ যে কি জন্য ডাকতেছে এটা আমরা বুঝছি, আপনি একটু সামনে যান, আমরা আসতেছি। এমনি কোনো উপহার সামগ্রী টমগ্রী কিছু না লাগবে না দাদু, আপনি খালি মূল লাগে লন। মেম্বার আপনাকে লাগে অপেক্ষা করতে লাগছে। আরে মেম্বারশিপ কি আমাদেরকে সবসময় টাকা দিয়ে বসে থাকে? তার জন্য আমরা গন্ডায় গন্ডায় উপহার কিনে লয়ে যাবো? আচ্ছা আপনারা তো বলা হয়েছে নাকি আমরা একটা ডিসিশন নেব, ডিসিশন নিয়ে তারপরে আমরা যাব। ওই 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 ইয়ে কি খায়? অত খায় না, কেউ খায়, ও নেওয়া লাগবে না। ভাই যান আপনি ভাই যান, আপনি ভাই যান আপনি ভাই যান ভাই, আপনি যান ভাই আপনি যান না ভাই। আইবেন তো, আইবেন। হ্যাঁ মেম্বারশিপ থেকে কেলিগে খুঁজতেছে, এটা তো বুঝছো? জি ভাই। কি করা যায় এটা? আপনি মানে আমরা যাই গিয়ে দেখি দেখি কি ভাই করা যায়। ভাই আপনার উপর সব ভরসা ভাই। ও এই মোর দাদু সোনা ভাই আইছে মেম্বার সাহেব, আপনি একটু জিগাই দেখেন। এক কারে চাইরেছে ডালুমালি হরিয়া, একা শিশু বা আচ্ছা কিছু বোঝে না। আরে মানিক ও শেফালি কোথায় আছে? যদি তাদেরকে আমি না পাই, প্রত্যেককে কিন্তু আমি গ্রাম ছাড়া করে ফেলবো। মেম্বারশিপ আপনি হইলেন কি গ্রামের মেম্বার, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই জন্য বিনা দোষে আমাদেরকে গ্রাম ছাড়া করবেন, এটা কেমন দেখায় মেম্বারশিপ? তাছাড়া আমাকে গ্রামের সবার সমর্থন পাই আজকে আপনি মেম্বার। হে দুর্জয়, তুমি বেশি বুঝো না। আমার আদরের বোনরে যদি আমি না পাই, আমার কথা স্পষ্ট, তাহলে প্রত্যেককে আমি জেলের ভাত খাও। নমস্কার, ওদের কিছু হইব না, আর একজনে তুমি পছন্দ করে গেছো তো, যেখানে আছে ভালো আছে। মেম্বার সাহেব আমারও তো তাহাই মনে হয়। আমারও তাহাই মনে হয়। কবিগিরি ফলাও না, মোটা চশমা পরছো আর লাল পাঞ্জাবি পরে তুমি কবি হইছো, আর এদের সাথে যোগ দিছো। এই ছেলে, তোর চুল বড় কেন? কাটে ফেলাম ভাই। 10 মিনিটের মধ্যে তুমি চুল কাটবা। কাটমু ভাই, কাটমু খবরদার, ভাই। আমার কথা স্পষ্ট। আমার আদরের বন্ডে যদি না পাই, তার যদি কিছু হয়, আমি কিন্তু একজন রাখবো না। আমি এলাকার বর্তমান মেম্বার, আর আমার সাথে ফাইজলামে, আমার চোখের সামনে আমি কারো দেখতে চাই না। যাও। আসসালামু আলাইকুম। কত বড় সাহস আমনের মোহের উপরে ওরা কথা কইলে। আসলে কথা কিন্তু হাস্যই, ওরা যেখানে আছে সুখ শান্তিতে আল্লাহকে ভালো রাখছে, একটা শৈশবের মধ্যে ভালো আছে, মুই একটা হাস্যই করতে ঠান্ডা ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আল্লাহ যাতে সেটাই করে। আর ওই 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 মাস্টার সাহেব বলল আপনার মেম্বার সব দেখছিলে, ফাঁকে একটু কথা কইলাম। মাস্টার সাহেব ওই স্কুলের ব্যাপারে কি জানি জিগে ভেজিন আপনার কইলে যে মেম্বার কমে, মুই কইলে মেম্বারের লোক দেখ কমন ঘরের মধ্যে আনবেন না, ওই একটু মাস্টারের ওদিক চাইবে যে কথা কইবে। তারপরে পরে শোন, মানিক ভাই ফোন দিয়েছিল। মানিক ভাই
সমস্যায় আছে, হাতে টাকা পয়সা নাই। আমরাও কি করব কত, আমাদের হাতেও তো টাকা পয়সা নাই। তাহলে তো ভাই কিছু একটা করা লাগে, কি করবো? ভাই আমগরে তো কিছু করা লাগবে, কিছু একটা তো করতে হবে। আমরা এভাবে বসে থাকলে কি মানিক ভাই সমস্যার সমাধান হবে না? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো হ্যাঁ, আমরা সবাই মিলে মেম্বার বাড়িতে যে তাদের যে গরুটা আছে ওইটা চুরি করেও তুনারে টাকা দিতে পারি। তাই দোষ ভাই, ভালো ডিসিশন, এতদিন পরে কবি ভাই একটা বুদ্ধি দিল। ভালো ডিসিশন দিল। আরে না, এটা করা ঠিক হইব না। ভাই অনেক কিছু ঠিক না, তারপর আমাদের করতে হবে। আপনি কিছু করা লাগবে না, আমরা করবো এগুলো। এই চল আমরা করবো। কেমন আছে আমার আদরের বোন শেফালি? বোনটারে কষ্ট বুঝতে দেই নাই কোনোদিনও, এখন কত না কষ্ট করতেছে কে জানে। মেম্বার সাহেব, মগু এক্সের সর্বনাশ হয়ে গেছে মেম্বার সাহেব। সর্বনাশের আর বাকি আছে কি আমার? তাহলে গরু নাই মেম্বার সাহেব। কি করছ তুই? ভালো করে খুঁজে দেখ, ভালো করে খুঁজে দেখ। ওই আতালের সাইরু পাশ বিরছেছি, গরু পাইনি। চারিবার বিশ্বাস না? এত তাড়াতাড়ি তুই বিচাইলে কিভাবে? সব জায়গায় খোঁজ, গরু কি আকাশে গেছে? আতালে গরুর দড়িটা কাটা, এক পুষ দিয়ে দড়িটা কাটতে জানি কেমনে কি হয়ে গেল। এইটা একটা ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র মেম্বার সাহেব। আল্লাহ, বাপ মামোর আদরের ছোট বোনটা তীর উদ্দেশ কই গেছে জানি না। আমার এখন গোয়ালের গরু নাই। হে আল্লাহ, তুমি আমার আর কত পরীক্ষা করবা? ভাই আপনি এইখানে এইখানে সেদিন যে পোলাগুলো বসেছিল কই? এরা তো দূরের উপর আছে। আমি আসার আগেই দড়ির উপরে আছে, হইছেটা কি? আমি কেমনে কই? আপনি আমারে জিজ্ঞাসা করেন। মানিক মানিক পোলাটা কই? মানিক ভাই, হ্যাঁ বন্ধুরা মিলে হারা তো পাঠাই দিছে। পাঠিয়ে দিছে মানে? ওই যে মেম্বারের বোন শেফালি না কে আরে বিয়ে করবো, এর লেগা বিয়েও দেয় না গরিব মানুষ, এজন্য বন্ধুরা মিলে পাঠাই দিছে। কই ভাই আমি তো জানি না। মানিক ভাই অনেক ভালো মানুষ ভাই। হ্যাঁ, ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি রিক্সা চালাইতাম, বাজারে কি অটো রিক্সা বেরিয়েছে, সবাই এই গাড়িতে ওঠে, আমার গাড়িতে কেউ ওঠে না। এক পর্যায়ে রিক্সা চালানো বন্ধ হয়ে যায়। অনেক কষ্টে মানিক ভাই চান্দা মান্দা উঠাইয়া আমার এই চার দোকানটা দিছিল ভাই। তাই ভাই সত্যি একটা কথা, মন থেকে কই ভাই, মানিক ভাই অনেক ভালো মানুষ ভাই, অনেক ভালো মানুষ। আর কিছু করেন না ভাই, অনেক ভালো মানুষ ভাই। আচ্ছা, এগুলো এখন আমি পাবো কই? ভাই ক্লাবে পাইতে পারেন, আমি বলতে পারবো না। ক্লাবে না? এক, দুই, তিন, চার, চারজন। সিদ্ধান্ত নাও, সবচেয়ে আগে কে মার খাবা? আই এই অবস্থায় সবসময় কেন ব্যাগের আগে চলি? আইটা কইতে হইতাম না। আন্নের নোয়া খাইল্লানি? এই প্রথম কোন নোয়া খাইল্লারে দেখলাম বুদ্ধি এত কম, প্রথমেই মার খাইতে চায়। দাঁড়া। এই বাচ্চা, ভাই 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 জানে তোর কত বড় সাহস, আমগো আবার আছে। দেখছেন নি ভাই, আমি এখানে মারামারি করার জন্য আসি নাই। I wanna help him. এখন আমি তোমাদেরকে হেল্প করতে চাই। কোথায় আছে সে?
তুমি যে হেল্প করবা এটা আমরা বিশ্বাস করি কেমনে? ও ইউ গাইস আর নট বিলিভিং মি। মানিক সাহেব কোথায়? মানিক ভাই যে টাকা আছে আমি কম নেই। ও মানিক তাহলে ঢাকা। আচ্ছা আমি কথা কইতেছি এর মধ্যে তুই এত কথা কষ্ট নেই ভাই, ভাই, থাক, আমার থাক, কথা ভাই, তো পছন্দ হয় না। দিলি তো সব কইয়া। শামীম ভাই বলতেছে না এখন যেটা কথা ভাই জান, আমি আপনাদের হেল্প করতে চাই। I want to help you. I want to help you out. Let me know how I can do it. কি help করবেন আমি ভাই? কিভাবে help ভাই আরে বিশ্বাস করা যায় না ভাই। তুই বিশ্বাস করতেছস না তাইলে? Really? না ভাই ভাই Really? না তোরা Really? না ভাই না ভাই, না ভাই, না। এটা বিশ্বাস করা যায় তোমরা না। আমারে বিশ্বাস করছো না? না। Okay, fine. Let's have it. শোনো বাচ্চা, এদিকে আও। শোন, বিপদে আছে মানিক, আমগর বন্ধু, আমগর বড় ভাই। সে বিপদে থাকলে যে কইরা হোক বিপদ মুক্ত করতে হইব নাকি? জি ভাই, জি ভাই। কষ্টে আছে না? হ্যাঁ, জি ভাই। জি ভাই। হ্যাঁ বাসা, চলো কি করতে হইব, কই যেতে হইব, চলো। এই জায়গা থেকে উত্তরণের একটাই পথ আছে, the only one way. That is আমার আব্বা। আমার আব্বার মেম্বার কাকা হচ্ছে বন্ধু, জানে দেখো দোস্ত না? রাইট ঠিক কিনা? আব্বা যদি গিয়া মেম্বার চাচারে কয় যে মামলাটা ডিসমিস করেন, তো শেষ হয়ে যাবো। হ্যাঁ ভাই 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 আবার কোন চাল খেলতেছেন না তো? তুই না বেশি সব সময় নেগেটিভ চিন্তা করো। এত নেগেটিভ চিন্তা করছিস কেন? না ভাই বাসা, তুমি চলো, যাও, চলো চলো। ঠিক আছে? হ্যাঁ, চলো। ভাই Hey dad! क्या अवस्था? They are the friends of Mr. Manik. বাজান তোমারে কতবার আমি কইছি যে আমি ইংলিশ বুঝি না, এই গ্রামের লোকজনও তো ইংলিশ বোঝে না, তারপরে তুমি বারবার খালি ইংরেজি কও। All right. উনারা আসলে মানিক ভাইয়ের বন্ধু। ও আচ্ছা। আর তোমার কাছে আসছে একটা স্পেশাল কারণে, মানে এখন তুমি একমাত্র সমাধান, শেষ সমাধান আসলে তুমি। তোমার হেল্প তোমার হেল্প আমার খুব দরকার। জানো তো যে, বলো না। আপনি হইলেন গিয়া তো আমাদের মেম্বার চাচার বন্ধু মানুষ। এখন আপনি যদি মেম্বার চাচার একটু বুঝায় কইতেন তাইলে আমাদের মানিক ভাই অনেক ঝামেলার মধ্যে আছে। কি রে বেটা, কষ্ট গেলে গিয়া আপনি আঙ্গুর একটু হেল্প করবেন আরে। তুমি জানো তো কাহিনী, যাও। আপনি যেহেতু মেম্বার সাথে একটু ক্লোজ ফ্রেন্ড, আপনি কইলে মেম্বার সাহেব, এই গ্রামের ব্যাপক জায়গা মই তন্ন হইরে বিছাইছি, কোন জায়গায় কোনো হুজিত পাই নাই। ফটিক তুমি কি বলতেছো? এককালে হাসছই মেম্বার সাহেব। তার মানে গ্রাম থেকে কি ওলা পালাই গেল? মোর হেয়েই ধারণা জোড়াইতে পলাই গেছে। বাপজান কথা দিছে, আপনাদের বন্ধুত্বের কসম দিয়ে বলছে যে আমি এই সম্পর্ক মানায় নেব। হ্যাঁ সালাম করো মিয়া। দাও লাগবে না, তুই দাঁড়া। মানিক, তোমার সাথে অনেক সময় আমি খারাপ ব্যবহার করছি, খুব অপমান করছি, কিন্তু তোমার একটা গুণ তো আছে। সেই গুণটা হইল আমার এই আদরের গুণটা তোমার ভালোবাসে। তোমার আর কিচ্ছু দেখার দরকার নেই। এ রহিমা, আসো। আরে কই আসো, দেখে যাও। এই যে শেফালি, এই যে। মেম্বার সাহেব, আপনার বোনটার তো একটা ব্যবস্থা করলেন, কিন্তু আমার ছেলেটা। একবার তো আমি ফেল করছি, অসুবিধা নাই। আমার বোনরে তোমার ছেলের কাছে দিতে পারি নাই, তাতে কি হয়েছে? আমার এই ওয়াইফের বোন পিঙ্কি, আমার বিশ্বাস তোমার ছেলের পিঙ্কিকে অপছন্দ হবে না। কি সবাই খুশি? হাসো সবাই। কিন্তু ভাইজান, কি কথাটা কিভাবে বলবো, আমি তো এবারে নয়া কুটুম। বলো। তারপরে বলতে হচ্ছে, মানে পিঙ্কির সাথে ওর সম্পর্ক। মকবুল,
এই যে আমি তোমাকে হাত জোর করে বলতেছি, আমি আর কোনো ওয়াদা টোয়াদার মধ্যে নাই। যে যারা ভালোবাসবে সে তারা গ্রহণ করবে, ঠিক আছে?